আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে ছোট ছোট কাজগুলো কিভাবে যেন একসময় বিশাল এক সাফল্যে পরিণত হয়? এর পিছনে কিন্তু একটা দারুণ শক্তিশালী নীতি কাজ করে। একে বলা হয় চক্রবৃদ্ধি প্রভাব বা দ্য কম্পাউন্ডিং ইফেক্ট। চলুন আজ এই নীতির রহস্যটা একটু খোলাসা করা যাক। প্রশ্নটা হলো, এটা আসলে কিভাবে কাজ করে? মানে প্রতিদিনের এত সাধারণ ছোট ছোট কাজ সময়ের সাথে সাথে পাহাড় সমান সাফল্যের জন্ম দেয় কিভাবে? এর পেছনের গোপন সূত্রটা কি? উত্তরটা কিন্তু খুবই সহজ, কিন্তু এর শক্তিটা অবিশ্বাস্য। চলুন সেই রহস্যের গভীরে ঢোকা যাক। এই পুরো ব্যাপারটা খুব সহজে বোঝার জন্য চলুন একটা গল্প শোনা যাক। এক কারিগর, তার একটা হাতুড়ি আর একটা বিরাট পাথরের গল্প। এই গল্পটা শুনলেই অধ্যবসায়ের আসল শক্তিটা একদম পরিষ্কার হয়ে যাবে। ভাবুন তো, এক কারিগর একটা বিশাল পাথর ভাঙার চেষ্টা করছে। সে প্রথম আঘাত করল, কিছু হলো না। দশম, ৫০তম, এমনকি ৯৯তম বার মারার পরেও পাথরটা যেমন ছিল তেমনই আছে। বাইরে থেকে দেখলে মনে হবে সব চেষ্টাই তো বৃথা যাচ্ছে। কিন্তু ঠিক এরপর ১০০তম আঘাতে হঠাৎ করে পুরো পাথরটা চূর্ণবিচূর্ণ হয়ে গেল। এখন প্রশ্ন হল, পাথরটা কি শুধু ওই শেষ আঘাতেই ভেঙেছে? না, একদমই না। এটা ভেঙেছে আগের ওই ৯৯টা আঘাতের সম্মিলিত শক্তির কারণে, যে শক্তিটা চোখে দেখা যাচ্ছিল না। আর এই গল্পটাই হল চক্রবৃদ্ধি প্রভাবের একেবারে নিখুঁত উদাহরণ। এর মূল কথাটাই হল, যখন ছোট ছোট কাজ ধৈর্যের সাথে ধারাবাহিকভাবে করা হয়, তখন সময়ের সাথে সাথে তার ফলাফলটা বিশাল আকার নেয়। প্রথম দিকে হয়তো কোনো পরিবর্তনই চোখে পড়ে না, কিন্তু ভেতরে ভেতরে শক্তি জমতে থাকে। বেশ, তত্ত্ব তো বোঝা গেল। চলুন এবার দেখি এই দারুণ শক্তিশালী নীতিটা আমাদের প্রতিদিনের জীবনে ছোট ছোট অভ্যাসের মাধ্যমে কিভাবে বিশাল পরিবর্তন আনতে পারে। কারণ শুধু জানলেই তো হবে না, কাজেও লাগাতে হবে। ধরুন, অফিসে যাওয়ার পথে গাড়িতে রোজ ১০ মিনিট সময় পাওয়া যায়। এই সময়টা গান শুনে কাটিয়ে দেওয়া যায়, আবার কোনো শিক্ষণীয় কিছুও তো শোনা যায়, তাই না? যেমন ধরুন, কেউ ঠিক করল প্রতিদিন মাত্র ১০ মিনিট করে মাইক্রোসফট এক্সেল শিখবে। প্রথম দিকে তো তেমন কোনো পার্থক্য বোঝাই যাবে না। কিন্তু ভাবুন তো, ১ বছর পর কি হবে? প্রতিদিনের ওই ১০ মিনিটের ধারাবাহিক চেষ্টার ফলে বছর শেষে সেই ব্যক্তি এক্সেলে এতটাই দক্ষ হয়ে উঠবে যে সে অন্য কাউকেও শেখাতে পারবে। আর যিনি গান শুনছিলেন, তিনি তো সেখানেই থেকে যাবেন। ভাবা যায়, ছোট্ট একটা পছন্দের কি বিশাল তফাৎ! এমন উদাহরণ তো আমাদের চারপাশে আরও অনেক আছে। যেমন প্রতিদিন মাত্র ৩০ মিনিট আগে ঘুম থেকে উঠলেই কিন্তু একটা অনলাইন কোর্স শেষ করে ফেলা সম্ভব। কিংবা একটা আম গাছের কথাই ভাবুন না, বীজ লাগানোর পর প্রায় ৮-১০ বছর ধরে যত্ন নিতে হয়, পানি দিতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়। এতগুলো বছরে কোনো ফলই পাওয়া যায় না। কিন্তু গাছটা যখন ফল দিতে শুরু করে, তখন কিন্তু সারা জীবন ধরেই ফল দিয়ে যায়। ধারাবাহিক প্রচেষ্টার এর চেয়ে ভালো উদাহরণ আর কি হতে পারে বলুন? এবার আসা যাক সবচেয়ে অবাক করা উদাহরণে, টাকা পয়সার ক্ষেত্রে চক্রবৃদ্ধি প্রভাব। এখানে আমরা একদম সংখ্যা দিয়ে দেখব, যা শুরুতে চোখে পড়ে না, তার আসল শক্তিটা ঠিক কতটা অবিশ্বাস্য হতে পারে। মনে করুন, দুটি প্রস্তাব দেওয়া হলো। প্রথমটা হলো এখনই নগদ ৩০ লক্ষ টাকা দেওয়া হবে, আর দ্বিতীয় প্রস্তাবটা হলো আজ ১ টাকা দেওয়া হবে, যা পরের ৩১ দিন ধরে প্রতিদিন দ্বিগুণ হতে থাকবে। একটু ভাবুন তো, কোন প্রস্তাবটা নেয়া বেশি লাভজনক হবে? বেশিরভাগ মানুষই সম্ভবত এক মুহূর্ত না ভেবেই নগদ ৩০ লক্ষ টাকার লোভনীয় প্রস্তাবটাই বেছে নেবে। কারণ ১ টাকার বৃদ্ধিটা তো খুবই সামান্য মনে হবে, তাই না? কিন্তু আসল ফলাফলটা কি দাঁড়ায়? এই স্লাইডটা একটু দেখুন। দ্বিতীয় প্রস্তাবের বৃদ্ধিটা কি পরিমাণ ধীর! ১০ম দিনে গিয়ে হাতে আসছে মাত্র ৫১২ টাকা। এমনকি ২০তম দিনেও টাকার পরিমাণটা ৫,২৪,০০০-এর কিছু বেশি, যা ৩০ লক্ষ টাকার কাছেও নেই। এই পর্যায়ে এসে তো হতাশ হয়ে হাল ছেড়ে দেওয়াই স্বাভাবিক, তাই না? প্রথম প্রস্তাবটা তো খুবই পরিষ্কার ছিল, হাতে হাতে ৩০ লক্ষ টাকা, একটা নিশ্চিত বড় অঙ্কের টাকা। কিন্তু এবার দেখুন দ্বিতীয় প্রস্তাবের জাদুটা। ৩১তম দিনে গিয়ে ওই ১ টাকা বেড়ে দাঁড়ায় ১ কোটি টাকারও বেশি। অবিশ্বাস্য, তাই না? এটাই হলো চক্রবৃদ্ধি প্রভাবের আসল শক্তি, যা শুরুতে প্রায় অদৃশ্যই থাকে, কিন্তু শেষে তার ফলাফল সবাইকে চমকে দেয়। আমরা গল্প আর সংখ্যা দিয়ে
চক্রবৃদ্ধি প্রভাবের অবিশ্বাস্য শক্তি তো দেখলাম, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হলো এই জ্ঞানকে নিজের জীবনে কাজে লাগানো। এখন প্রশ্ন হলো, প্রথম পদক্ষেপটা কি হবে? সুতরাং মূল কথাটা আসলে এটাই, আমাদের ভবিষ্যৎ কোনো একটা বড় ঘটনার উপর নির্ভর করে না, বরং প্রতিদিন আমরা যে ছোট ছোট সিদ্ধান্ত নিই আর যে ছোট ছোট পদক্ষেপগুলো নিই, সেগুলোর সম্মিলিত ফলাফলই আমাদের ভবিষ্যৎকে গড়ে তোলে। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। জীবনের এমন কোনো একটি ছোট অভ্যাস আছে যা আজ থেকেই শুরু করা যেতে পারে, যার চক্রবৃদ্ধি প্রভাব হয়তো ভবিষ্যৎটাকেই বদলে দিতে পারে? উত্তরটা একটু ভেবে দেখা যাক।